আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত। তো আমি হাজির হলাম স্বামীকে বশীকরণের একটি পাওয়ারফুল টোটকা নিয়ে। তো এই টোটকার মাধ্যমে অনেকেই সফল হয়েছেন, তো আপনিও হতে পারবেন। যে টোটকাগুলো করতে হলে যেমন অনেকগুলো নিয়ম মানতে হয় না, যেমন গ্রহ, নক্ষত্র বা সিতারা এবং প্রহর, এগুলো কিন্তু মানতে হয় না। শুধু আপনার নির্দিষ্ট টাইমটা মেনে কাজ করবেন, ইনশাল্লাহ 100% আপনারা সেই কাজের ফলাফল পাবেন। তো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই ফোন করে বলেন বা অনেকেই মেসেজের মাধ্যমে বলেন, গুরুজি আমরা বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র যন্ত্রের কাজ করি বা আমরা বিভিন্ন যজ্ঞের কাজ করি। তো দেখা যায় যে একসময় আমরা কাজ করছি, সেই কাজটি হচ্ছে, আবার আরেক সময় দেখা যাচ্ছে সেই কাজগুলো আমাদের হচ্ছে না। তো আমি তাদেরকে বলতে চাই যে দেখুন, সেই কাজগুলো যে হচ্ছে না বা ওই কাজই সেম কাজটা করছেন সেই কাজটা হচ্ছে বা পরের কাজটা হয়নি, তো এই মূলত অবস্থায় আপনারা কি করবেন? দেখুন, অনেক সময় আমরা যখন মন্ত্রের কাজ করি বা তন্ত্রের দ্বারা কাজ করি, তন্ত্র হচ্ছে এই যে দেহটা, এটাকে এই তন্ত্র বলা হয়। তো আমরা যখন এই তন্ত্রের উপরে মন্ত্র কাজ করি, আমাদের এই তন্ত্রটা শুদ্ধ আছে কিনা সেটা করতে হলে অবশ্যই আমাদের পাক পবিত্র অবস্থা হতে হবে, সুগন্ধি আমাদের তন্ত্রে লাগাতে হবে। তারপরে কিন্তু বা আমাদের দেহ বা তন্ত্রে লাগাইয়া পাক পবিত্র করে তারপরে কিন্তু আমাদের শুদ্ধ আসনে শুদ্ধভাবে বসে আমাদের তন্ত্র বা মন্ত্রের জপ করতে হয়। সেই মন্ত্রের জপ করতে হলে অনেক সময় দেখা যায় যে মন্ত্রের কাজ করতে করতে মন্ত্র দুর্বল হয়ে পড়ে, তাহলে সেই মন্ত্রগুলো কিন্তু পুনরায় জাগ্রত করতে হয় বা পুনরায় সেটাকে শক্তি প্রতিষ্ঠা করতে হয় বা প্রাণ প্রতিষ্ঠা করতে হয় বা সিদ্ধি করতে হয়। তো সেটি করতে হলে অবশ্যই আপনাদের মন্ত্র জাগানোর মন্ত্র প্রয়োগ করতে হয়, করেই কিন্তু আপনারা সেটার সফলতা আনতে পারবেন। তো অনেক ক্ষেত্রে মন্ত্রের প্রবলেম হয়ে থাকে বা গ্রহ তারকা লগ্নের প্রবলেম হয়ে থাকে। এই সব ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কাজের প্রবলেম হয়। তো এগুলো আপনাদের সমস্ত দিক দিয়ে সাইড দিয়ে আপনাদের স্মরণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমাদের কোথায় কোন প্রবলেমটা হচ্ছে। সেই প্রবলেমগুলো দেখে আপনারা কাজ করবেন। অবশ্যই কাজের আপনারা সফলতা আনতে পারবেন বা অর্জন করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা এসব লাইনে নেই বা এসব কাজ করেন না বা এইদিকে এইসব কাজের দিকে অবগত না, তারা অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন। কেননা এগুলো সাধারণ মানুষরা, যেমন মন্ত্রের কাজগুলো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। তো সাধারণ মানুষ যারা আছেন তারা বেশিরভাগ টোটকার দিকে আপনারা যাবেন। টোটকা দিয়ে কিন্তু আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন। এটি সাধারণ মানুষের জন্য খুবই উপযোগী, আমি এটা মনে করি। তো আপনারা যারা টোটকা দিয়ে কাজ করবেন, কিভাবে কাজ করবেন সমস্ত কিছু আমার এই চ্যানেলে প্রত্যেকটা মন্ত্রের ভিতরে বা প্রত্যেকটা টোটকা আমি উন্মুক্ত করে দিয়ে থাকি। তো আপনারা শুধু নিয়ম মেনে কাজ করবেন, 100% কাজের ফলাফল আনতে পারবেন। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব আপনাদের স্বামী বশীকরণের সেই টোটকাটা কি, টোটকার দিকে। সেই টোটকাটি আপনারা অবশ্যই আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে প্রয়োগ করবেন। তো চলুন আমরা টোটকার বিষয় জেনে নিই। টোটকাটি কি? টোটকাটি হচ্ছে সাদা সরিষা ও ডালিম ফল, ফুল, ডাল, পাতা ও শিকড় একত্রে পিষে সেই রস মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেই রসটি মেয়েরা যদি জনঙ্গে মিশিয়ে বা জনঙ্গে লেগে বা মেখে স্বামীর সঙ্গে সঙ্গম করে, তাহলে একজন নারী যদি এই কাজটা করে, সে কালো কুৎসিত হলেও তার স্বামী একান্তভাবে তার বশীভূত হয়ে থাকবে, একান্তভাবে তার কথা শুনবে। তো অবশ্যই এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনাদের শনি অথবা মঙ্গলবারের দ্বিপহরের সময় এই কাজগুলো আপনাদের সমস্ত কিছু সংগ্রহ করে রাখতে হবে। সংগ্রহ করে রেখে আপনারা রাত্রিবেলায় আপনারা জনঙ্গে মেখে নেবেন, তারপরে স্বামী সঙ্গম করবেন। তাহলে কি দেখো আপনার স্বামী আপনার বসে থাকবে।
এছাড়া কিন্তু আপনি কোনোভাবেই বসাতে পারবেন না। তো এইগুলাকে এক ধরনের কুফরি এই টোটকাও বলা হয় বটে। তো আপনারা এগুলো কাজ করতে হলে অবশ্যই সাবধানের সাথে কাজ করবেন, যাতে আপনার স্বামী বুঝতে না পারে। যদি বুঝতে পারে সেক্ষেত্রে দেখবেন আপনার সংসারে অশান্তি লেগে যেতে পারে। আর যারা অবশ্য বিভিন্ন বিষয়বস্তুর সম্পর্কে জানতে চান বা জানার প্রয়োজন মনে করেন, যারা হাজিরা দেখতে চান, আমি কিন্তু অনলাইনে কোনো কাজ করে দেই না বা কাজ করা হয় না। তো যদি আপনাদের প্রয়োজন হয়, প্রয়োজনে আপনারা আমার এখান থেকে হাজিরা দেখতে পারবেন। তো হাজিরা আপনারা কিভাবে দেখবেন? শুধু যার বিষয়টি হাজিরা দেখবেন তার নামটা বলতে হবে এবং কি বিষয়ে দেখবেন সে বিষয়টি বলতে হবে। যেমন আপনি হারানো কাজের বিষয় বলবেন, শুধু বলতে হবে হারানো কাজ। এখন কি জিনিস কবে গেছে, কবে হারছে এটা বলতে হবে না। হয়তো একজনের শারীরিক বা রোগ ব্যাধির বিষয় জানতে চান, শুধু বলবেন যে শারীরিক। বা সাংসারিক স্বামী-স্ত্রীর ক্ষেত্রে অমিল, তাহলে যদি এরকম হয় বলবেন সাংসারিক বিষয়গুলো দেখব। তাহলে আপনার স্বামী কি করে, আপনি কি করেন, কখন কোন সমস্যাগুলো ঘটে যায় বা কখন কোন সমস্যা হচ্ছে, এগুলো A to Z এখানে জানতে পারবেন। তো অবশ্যই সেগুলো আপনারা যদি জানতে চান, অবশ্যই আমাকে বলবেন। আমি ইনশাআল্লাহ আমি সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে, আবারও বলছি, যোগাযোগ করে জেনে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।